মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রে 27টি নক্ষত্র 12টি রাশির মধ্যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে সাড়ে প্রথম চরণ কিংবা শনির অন্তর্দশা চলার কারণে নানা দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা প্রতিবন্ধকতা বিভিন্ন দিক থেকে করাল ছায়ায় আপনাদেরকে ঘিরে রেখেছিল। এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর মেষ রাশির মানুষরা এতদিন খুঁজে পায়নি। নমস্কার মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই। 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর বুধবার, 27শে নভেম্বর বৃহস্পতিবার এবং 28শে নভেম্বর শুক্রবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। এরই পাশাপাশি শনিদেবের 7.5 প্রথম চরণ চলছে মেষ রাশিতে। এতদিন শনিদেব ছিল বক্রী গতিতে, তবে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে শনিদেব বক্রী অবস্থা থেকে মার্গী গতিতে ফিরছেন এবং মেষ রাশির দ্বাদশে হতে যাচ্ছে তুঙ্গি, কর্মের ফল প্রদান করবে কর্ম ফলদাতা গ্রহ হিসাবে। তাই বিগত কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। এই শনি বক্রী থাকার কারণে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, রিলেশন কিংবা গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগ করেনি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং, ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে নভেম্বর, 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে এসে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের সমস্ত দিক থেকে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আপনি যদি মেষ রাশি কিংবা মেষ লগ্নেরও মানুষ হন, আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছেই। আগামী সময়কালের মধ্যে আপনি নভেম্বর টু ডিসেম্বর সময়কালের মধ্যে এমন এক সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় মেষ রাশির আসছে শুভ পরিবর্তন, মেষ রাশি আসছে অনুকূল পরিবর্তন। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, এইগুলি পূরণ করবেন। মেষ রাশি হিসাবে এই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ জব হরস্কোপটা মোটামুটি নভেম্বর টু ডিসেম্বর হতে যাচ্ছে তুঙ্গি। অন্যদিকে বিজনেস হরস্কোপের জায়গাতেও আসতে চলেছে এক অভূতপূর্ব সাফল্য, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি
জায়গায় আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে রিলেশনশিপের জায়গায় বা যে কোনো ক্ষেত্রে লাভ হরস্কোপ, যে কোনো ক্ষেত্রে ম্যারেজ হরস্কোপের জায়গায় কিংবা নয় যে কোনো ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে সমস্যা, খুঁটিনাটি, অশান্তি কিংবা কিছু না কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে মনের অমিল, মতের অমিল চলছিল বা সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলো আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে শনিদেব কিন্তু 28 নভেম্বর থেকে মার্গী অবস্থায় ফিরছেন, যার কারণেই কিন্তু এতদিন ধরে সমস্ত বাধা, সমস্ত প্রতিবন্ধকতার অবসান ঘটবেই। এরপর শনিদেব আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদেরকে কর্মের ফল প্রদান করবে। এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের যে ভিডি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। অন্যদিকে শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে, আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। মহাবিশ্বের মহাজাগতিক বার্তা এরপর মেষ রাশির মানুষরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় সফলতাগুলিকে লাভ করতে পারবেন। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এবং শনি মহারাজের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা আনতে চলেছে। হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনার যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলে যাবে এবং জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা কেবল আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হবে। একের পর এক মেষ রাশির মানুষরা বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন। প্রতিটি পদক্ষেপে আপনার পর জয়লাভ করতে পারবেন। তবে একটি বিষয় সর্বদা খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন। দেখবেন জীবনের সব কিছু সহজ এবং সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় বা কোনো রিলেশনশিপের জায়গায় কোনো বাধা চলছিল, কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলোতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। কিংবা অনেক ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। প্রেম ভালোবাসার জায়গায় আরও বেশি মানুষের প্রতি আকৃষ্ট করে তুলতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত
সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে আপনার জন্য। যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক বা বেতন বৃদ্ধির জন্য হোক, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং রোম্যান্টিকতায় ভরে উঠবে। এরই পাশাপাশি নভেম্বর টু ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক কিংবা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরির জায়গা থেকে কোনো খুশির খবর আসবে, যার জন্য পুরো পরিবারে ভীষণ আনন্দ এবং হাসি খুশি বিরাজ করবে। এরই পাশাপাশি কোনো ব্যক্তির সাথে, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসছেই। অন্যদিকে যারা দীর্ঘদিনের কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার ভালো ফলাফল পাবেন। যে কোনো কিছু নির্মাণ, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ বা রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল অর্জন করতে পারবেন। অন্যদিকে যারা কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, কেন যেমন কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল ধাতব ব্যবসা, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, সময়কালটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যাবে। ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পাবে, আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে, যেহেতু 7.5 চলছে, তাই কোনো জায়গায় টাকা পয়সাগত বিষয়ে ফেঁসে যেতে পারেন, কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে। প্রতিকার করুন, শনির ধারণ করুন।